এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আবারও একটা নিয়ে চলে এসেছি লং ভিডিও। তো আমার ভাইয়ের বিয়ে, তো তারা পালিয়ে বিয়ে করেছিল বলে আমরা দূরে গিয়ে বিয়ে দিয়েছি। তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল তো আমরা চা আর রুটি খেয়ে নিব, তারপরে দিব রওনা। আমি অনেক খুশি জানো, আমি হচ্ছে দুই ট্যাঙ্কি জল কালকে আমি আমার চোখ দিয়ে ঝরাইছি। তো আজকে তো যেতেই লাগবে, প্রায় সেজে গুজে চুলও কেটেছি। দেখো গাইস, আমার চুলগুলো ছোট হয়ে গেছে। আমি চুলও কেটেছি। আমি এখন রেডি হয়ে চলে যাবো আমাদের কুচিবিহার। তার আগে আমি এই যে সিরিয়াল দেখতেছি, সিরিয়াল পাগলা। हम रेडी हो गए, ये हम लोग जाएंगे शादी में, शादी एंजॉय। गाइस जानते हो मैं 2 बाल्टी जल फैली। अब मेरा आंसू देखो एकदम ভালো আছে। আমার চোখটা কি সুন্দর তাই না? আমি অনেক সুন্দর তাই না? বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। নো তো তোমরা তো আমার বোনের মুখ থেকে শুনলেই যে ও 2 বালতি জল ফেলছে, কারণ ওই দিকে আমাদের নিয়ে যাবে না বলে। তারপরে ওর কান্না দেখে তো আমাদেরকে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। সো তারপর তো রওনা দিয়ে দিলাম আমার ভাইয়ের বিয়ে বাড়ি খেতে। সো আমরা যেতে যেতে অনেক এনজয় করেছি। Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going high, 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 high. Going out, going all the way. Going high, high, high. Going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going high, higher. Break the mold, then press repeat. Get 'em up, get 'em up. Their seats, set your aim a little higher. We're gonna go there. Going up, going all the way. Going high, 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 high. Going up, going all the way. Going high, higher. Going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going high. For so long, we've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Going up, going out, going all the way. Going high, 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 high. Going up, going out, going all the way. Going high, high, higher. Going all the way, going up, going up. সো তারপর তো 4 ঘন্টা ট্রাভেল করার পর একটু গাড়িটা থামিয়ে আমরা সবাই বাইরের হাওয়া খাচ্ছিলাম, কারণ আমার বৌদি আর দিদ বমি করে বলে। তো তারপর আমরা স্ন্যাক্স খেয়ে নিলাম, তারপরে আবারও শুরু হয়ে গেল জার্নি। তো বিয়ের জন্য এখানে টোপর, মালা, আবার কত কিছু নেওয়া হয়েছে। তারপর তো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। এখানে গিয়ে একটু জিরিয়ে তারপরে আমি সেখানে গিয়ে ভুট্টা পোড়া খেয়ে নিলাম। সো সেখানে আমার ছিল 2টা ভাস্তি, একজনের নাম শ্রেয়া আর একজনের নাম তৃষা। অনেক সুন্দর, আর এরা তখন খেলছিল একটু একটু করে, মানে আরেকজন তো ছোট আর একজন তো বড়। আর শ্রেয়াকে তো তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখছো, সে কত সুন্দর আর কত হাসে, কত মজা করে। তো তারপর এখানে চলে
আসছিল শাখা পরানোর জন্য। আর সেখানে হলো শ্রেয়াকেও শাখা পরানো হয়েছিল ছোট্ট ছোট্ট, কারণ শ্রেয়া তো নিজেই দেখে বলছিল মা পরবো মানে একদম পুরা জেদ করছিল। তো সেখানে তখন তাকেও ছোট ছোট শাখা পরানো হলো। তো এখানে ছিল দুটো ছোট্ট ছোট্ট ছাগল ছানা। তো শ্রেয়া তো এদের দেখে মানে খুবই খুশি হয়েছিল। আর গ্রামের পরিবেশটাই অনেক সুন্দর হয়। আর এখানে হলো আমার ভাইকে একটু কি বলে চুল এগুলা কাটছিল, কারণ এটা বলে নিয়মে থাকে নাকি। তখন আমরা চলে গেলাম ভুট্টা ছিঁড়তে, কারণ আমাকে একটা রেসিপি খেতে ইচ্ছে করছিল ছোট বেবি কর্নগুলো দিয়ে। তো সেটাই আনতে গেলাম। কেমন ফেললে কোন কোন করি খাবো হ্যাঁ একটা দিন নে তাড়াতাড়ি নে, গাড়ি ঢুকে দিব চুলে দিদি। না ওর থেকে নাকি একটা গাড়ি না নিস, আলাদা আলাদা জায়গা নেই। এটা হয় না। কর্ন ছিঁড়ে নিয়েছি। আমাকেও দেখাও। দেখো কত কর্ন। ফ্রিতে পেয়ে গেছি, ফ্রিতে মানুষের বাগান থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছি। সুইট বেবি কর্ন খাবো, আর ওটা হলো এটা বড়া খাবো, বড়া খাবো, পুরা খাবো, সব খাবো। আর এখানকার নেচারটা অনেক সুন্দর, দেখো। জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও। মনে হচ্ছে এখানে থেকে যাই কিছু দিনের জন্য, কিন্তু আমি আর বেশি দিন হলো না যাওয়ার, আমি থেকেই গেছিলাম। এই আলগুলো যে এত ছোট ছোট না, আলু আর টাঙ্কুর গন্ধতে মাথা ঘুরে। আর কতগুলা যে আলু তার কোনো ঠিকই নেই। আর এখানে চলছিল রান্না বান্না, আর মা তো গিয়েই একদম রান্নাঘরে ঢুকে পড়েছে। আর সারা দিনটাই তো আর বেরোইতেই পারলো না, সারা দিনটাই মানে রান্না বান্না করেই চলে গেল। আর এখানে জিজু তো গায়ে হলুদের জন্য একটা গর্ত খুঁড়ছিল, এখানে নিয়মে বলে থাকে নাকি। তারপরে গর্তের মধ্যে কি ওগুলা দিচ্ছিল, আমি সেগুলা জানি না ঠিক মতো যে কি। তারপরে এখানে তো আমি একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না বলে। তো রান্না বান্নার কাজ পড়েছিল, কারণ গোটা বিয়েবাড়ির রান্নার ভার পড়ছিল মায়ের কাছে। তো তার জন্য মা তো সারাদিনটায় রান্নাঘরেই ছিল, তো সারাদিনটায় তো বেরোতেই পারেনি। তো আমরা চলে গিয়েছিলাম নদীর পাড়ে, আর নদীর পাড়ের বালিগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতেই পারছো। আর সানসেটটা ওয়াও। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটা কমেন্ট, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সানসেট। তো তোমরা আমার পাশে থেকো। তো নদীর ধারে তো একটা শোলা দিয়ে তৈরি করা একটা বোট ছিল, সেই বোটেই একজন পার হচ্ছিল ওই পার যাবে বলে। তো দেখো কি আধুনিক যুগ, এখনও বোট বলে আছে, কিন্তু এটা সোলার বোট, দেখতে অনেক সুন্দর। আমরাও চড়েছি, কিন্তু আমরা সেকেন্ড টাইমে চড়েছি যখন আমরা আবারও গিয়েছিলাম বিয়েবাড়ি খেতে। তারও ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো। তো আগে এই ভিডিওটা দেখো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এখন আমরা নদীর ঘাট থেকে চলে যাচ্ছি বাড়ি, হেঁটে হেঁটে। প্রচুর নদীর ঘাটে অনেক বালু। তো তারপর তো নদী থেকে বাড়ি গিয়ে দেখি যে পুরোহিত চলে আসছে, আর এখানে রান্না বান্না এখনও কমপ্লিট হয়নি। আর বৌদির খিদে লেগেছিল বলে সে একটু খেয়ে নিচ্ছে। তারপরে এটা ছিল প্রসাদ, তারপরে এটা দইয়ের ঘোল খেয়ে আমরা চলে গিয়েছিলাম ছোট্ট কঞ্চির বাঁশ কাটতে, কারণ আমরা বাড়ি নিয়ে আসবো বলে। আর এখানে আবারও নদীর পাড়, দেখো কি সুন্দর। আমাকে না নদীর পাড়টা এত ভাল লাগছে কি বলবো, আমাকে সেখানেই খালি থাকতেই ইচ্ছে করছিল। দাদা তো এখানে সরু সরু দেখে কঞ্চি কেটে আনলো, আর এগুলা হলো কঞ্চির এখন মানে সাইজ করা হচ্ছে। তো তারপর চলে আসলাম বাড়ি এসে দেখি যে চারিদিকে 4টা কলা গাছ দিয়ে মণ্ডপ করা হচ্ছে, কারণ ছোট করে বিয়ে তো সেটার জন্যে মণ্ডপ করা হচ্ছিল। আর তারপর তো পিসা পুজোতে বসলো পুজো করার জন্য। এখানে হচ্ছে পুজো। তো আমরা তো ভাইয়ের বিয়েতে অনেক মজা করেছি, তো দেখতে থাকো ব্লগটা। আর এখানে
এখনও কমপ্লিট হয়নি মণ্ডপ তৈরি করা। আর এখানে এখনও পুজো চলছেই। তো এখানে চলছে হলদি কুটানো। তারপরে এখানে আমার ভাই রেডি হচ্ছে, কারণ ওর ওই যে হাতে একটা কী যেন থাকে সেটা দেবে, আর তার সঙ্গে গায়ে হলুদ হবে। তো হাতে কি একটা দেওয়ার সময় এত যে বাজেট করছিল যে তোমরা দেখো ভিডিওটা তারপরেই বুঝবে। আরে এলে 10-5 টাকার কাজ নয় রে, ওর জন্য করছো না। 10-5 টাকার কাজ না করে চাও না হলে 100 টাকা দাও। দিন এলে নেই কয়া তো দিন পেতে পাব না। তো তারপর তো আমার ভাই আর আমার পঞ্জি বসে গেল পুজোতে। আর এখানে অনেক রিচুয়াল চলছে, তো সেটা দেখো। অনেক ধরনের রিচুয়াল, আমাদের এদিকের রিচুয়াল আলাদা আর গ্রামের রিচুয়ালগুলো আলাদা। তো দেখো আমরা কী কী রিচুয়াল করি। সাধারণত শহরের সাইডে মানে বউগুলো সবাই মিলে হলুদ কুটে, কিন্তু গ্রামের সাইডে মেয়ে লাগে। মেয়ে ছাড়া হলুদও কুটোনো হয় না, আর ছেলের গায়ে হলুদও হয় না। সেটা যে কীরকম নিয়ম আমি সেখানে গিয়েই দেখলাম প্রথমবার। তোমরা রিচুয়ালগুলো দেখতে থাকো। আর যদি তোমরা বলো যে বাড়ি ছেড়ে বাইরে কেন বিয়ে হচ্ছে, বাইরে হচ্ছে না, আমাদের জেঠুর বাড়িতেই হচ্ছে। তো কিছু কারণের জন্যেই সেখানে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। আর তাদের দুজনের বয়স নিয়ে কোনো কথা হলে কিন্তু তাদের বয়স দুজনেরই 18+। তো তার জন্যে সেরকম কোনো মন্তব্য নিয়ে কমেন্ট করবেন না প্লিজ। বউকে দাও, বউ তো মাও নাই, তোমায় না মাও। দাও লাগা হাতটা ধুয়ে ফেলা। দেখো ভিডিও করা হচ্ছে, শেয়ার পরে দেখিস দেখাম কেমন। তো তারপর তো ভাইয়ের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা একটু সিম্পল করেই রেডি হলাম, কারণ অতজন আসবে না বলে। আর এখানে ভাইয়ের বউকে রেডি করানো হচ্ছে, আমি আর আমার দিদি মিলেই আমরা তৈরি করছি আমার ভাইয়ের বউকে, কারণ এটা ছোট করে বিয়ে হচ্ছে, এটার জন্য সব কাজ সবাইকে মিলেই করতে হচ্ছে। তো এখানে আমার ভাইয়ের বউ রেডি, তারপরে তারা যাবে মণ্ডপে। তাদের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার ভাইয়ের বউকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। তো তারপর দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এখানে বিয়ের শুভ দৃষ্টি থেকে মালা বদল সবই ভিডিও করা হয়েছে, কিন্তু সিঁদুর দানটাই ভিডিও করা হয়নি। তো সেটা তোমাদের সঙ্গে শো করতে পারলাম না। তো ভিডিওটা এনজয় করো। আর একটা বউ নাই।
বাস বাস মুখ দেখছেন হচ্ছে আমাকে মালা মালা আগে পরে দিবে দাও ওই পাখানে নাই। দাও 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 এটা মাথাটা হেঁটাও খুলে দাও হাতে খুলে দাও মারা দিয়ে খুলে দাও না খুলে দাও ওটা পাবে না নিজে নিজে পাবে বাস আরেকবার খুলো প্রণাম করো প্রণাম করো প্রণাম করো না প্রণাম না দিলে ভক্তি দাও পিঠেটা সরে দাও না টুপিটা মাথা দাঁড়াও আরে ওটা সামনে জানা। নাই বোন আছে মন্ত্রণা করে হয়তো নারদকে ডাকিয়ে বার্তা বলেন হয়তো শিব বলে শোনা তবে নারদ ভগনে মনিবার ঘর ঘর আমন্ত্র ঘর পরম রূপসী কন্যা আমন্ত্রণ নন্দিনী জোট করে দাও নারদ মহামণি তোমার কে বেয়া গোপান কাটে 31 বা 12 বছর হয় ডাকি আনি পাত্রী দান করি হয় বাম্মার ঘরে কন্যা রতশালা পায় শতকন্যা পুস্তার নরকতে যায় দে না দে দে দে। টেস্টি টেস্টি টেস্টি। তো তারপর তো বিয়ে হয়ে যাওয়ার পরে চলে আসলো ঘরে, আর এখানে এসেই তো কি কান্নাকাটি করছে তোমরা ভিডিওতে দেখবেই। তো তারপর অনেক খিদে পেয়েছিল, তো একটু খেয়ে নিলাম চা। এখন চলে যাব সবাই বাড়ি আজকেই। হ্যাঁ Yes, video. না যাই ওই একটা ফোন দেয় লাইটটা জ্বলে ফুল আছে সো তারপর তো খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো তারপর সেখানে তো সবাই বলছিল যে তোরা থাক কারণ আবারও আর একটা বিয়ে আছে, সেটার জন্য সবাই বলছিল যে থেকে যা, কিন্তু আমরা তো থাকার খুশি নই। তো তারপর বেরিয়ে পড়লাম বাড়ির জন্য।
আর রাতের বেলা এত যে বড় বড় গাড়ি ঘোড়া চলে আর এত ফাঁকা, একদম শান্তশিষ্ট ছিল, আর হাওয়াটা যে এত ভালো লাগছিল কি বলবো, বলার বাইরে। আর গাড়ির মধ্যে তো সবাই এত ঘুম দিচ্ছিল, কিন্তু আমার তো ঘুমই আসতেছিল না, কি করব। তো আমি ভিডিও করেই চলে আসলাম বাড়ি। তো ভিডিওটা এনজয় করো। তো তারপর চলে আসলাম বাড়ি। তারপরে আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় 1:30টা হয়ে গিয়েছিল, আর আমাদের শুতে তো 3টা। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, বাই।